আন্ডারমান, আফগানিস্তান, ইরাক, ইরান, পশ্চিম পাকিস্তান, সমস্ত পৃথিবীর মুসলমান, মুসলমানের ভাই ভাইরা আমার, আমি আপনাদের ভাই, কিছু কড়া কথা আলোচনা করব, রাগ করবেন না। ভাই হিসেবে বলবো, ভালোর জন্য বলবো, তবে আল্লাহর কোরআন আর রাসূলুল্লাহর হাদিসের অনুকূলে বলবো। বাড়ি যাওয়ার পরে বলল, ভালোবাসে না কেন? বলছে, তোর জাত ভাইয়ের সঙ্গে দেখা হলো, আমি যখন তোর নাজাতের কথা বললাম সবাই উড়ে চলে গেল, কিন্তু অবাক করা ঘটনা, একটা পাখি এসে আমার পায়ের কাছে পড়ে ছটফট করে মারা গেছে। তোতা বুঝতে পেরেছে, এ তো উত্তর দিয়ে দিয়েছে। বাদশা বোকা, বুঝতে পারেনি। বলছে, তাই বলে? হ্যাঁ। পাখি চুপ করে থাকতে থাকতে হঠাৎ করে ঝটফট করে পিঞ্জারার ভিতরে মারা গেল। বাদশা কাঁদছে, আমি বাড়ি এসে বলবো না, বললাম কেন? বললাম আমার পাখিটাও গেল, সেটাও গেল, এটাও গেল, কি করব? বলবো না বলেছিলাম। কাঁদতে কাঁদতে পিঞ্জারাটা নিয়ে জঙ্গলের কাছে গিয়ে দরজাখানা খুলে ঠ্যাং দুখানা ধরে যখন দিল ছুঁড়ে, পাখি গেল উড়ে। মুতু, তোমরা মরে যাও, কখন যাব মরে, কবলা আনতা মুতু, মরে যাবার আগে। উড়ে গিয়ে বাদশার ছাতে বসেছে পাখি। বাদশা বলছে, তোতা এ কি হলো? বলছে, নাজাত পাওয়া গেল। বলছে, কেমন করে হলো? বলছে, আসলে আমার জাত ভাইকে আপনি জিজ্ঞাসা করলেন, আমার জাত ভাই আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিল। ও জাত ভাই মরেনি, ও আপনার বুঝিয়ে দিয়েছে যে আমার মতো জীবিত অবস্থায় যদি না মরে মরার ভাম করতে পারে, তাহলে আপনার পিঞ্জারার পাখি নাজাত পেতে পারে। না মরে মরার ভাম করেছে, আর যেই পিঞ্জারার ভিতরে মারা গেছে, বাদশা কাঁদতে কাঁদতে লেজ ধরে ছুড়ে দিয়েছে, পাখি সোজা উড়ে চলে গেছে। বুঝিয়ে দিয়েছে এই পাখিটা রাস্তায় যেতে যেতে যে পাখিগুলোর সঙ্গে দেখা হয়েছে। তা বললো, আমার জাত ভাই তো উত্তর দিয়ে দিয়েছে, আমার জাত ভাই আমার ভালোবাসে না, না প্রচন্ড ভালোবাসে, আপনি বুঝতে পারেন। তো আমি আপনাদের প্রচন্ড ভালোবাসি, আমার কথা রাখবেন না। অনেকে বুঝতে পারে না বলে রেগে যায়। আপনি যদি ভালো হয়ে যান, আমার কথা শুনে আল্লাহ আপনার উপর রাজি হবে, আর আপনার ঠিকানা জান্নাত হবে। কথা বুঝে আসেনি? তাহলে আমরা এখন কি করব? মরার আগে মরে যাব, গেলে কি হবে? আমাদের মালিক আমাদের কি করবে? নাজাত দিয়ে দেবে। বলেন কি করবে? নাজাত দিয়ে দেবে। মরা মানুষ গালাগালি করতে পারে না, মরা মানুষ গুনাহ করতে পারে না, মরা মানুষ চিটিং করতে পারে না। আমাদের বড় কথা বলুক, গালাগালি দিক, উল্টো বলুক, আঘাত দিক, চোট দিক, মরে গেছি কিছু বলবো না। তাই মরার আগে যদি মরে যাও, মালিক নাজাত দিয়ে দেবে। মুতু, তোমরা মরে যাও, কখন যাব মরে, কবলা আনতা মুতু, মরে যাবার আগে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা শুনে সবাই চলে যান যে আমরা মরে যাবো, আর কোনোদিন কারোর গালাগালি করবো না, অন্যায় করবো না, মরে গেছি। মরা মানুষের মতো ঘুরলে দেখবেন আপনি প্রচন্ড গুনাহ থেকে বেঁচে যাবেন। যে আমি মরা লোক, মরে গেলাম কেন? শুধু মালিকের কাছে নাজাত পাবো বলে। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলছেন কিছু পাবেন না ফ্রি। হ্যাঁ, প্রত্যেকবারে একটা করে গাছ আসে। কত বড় গাছ আমি আর ভাষায় বলে বোঝাতে পারবো না, সেই গাছ আপনার দেবে। দুনিয়া তো ছোট জায়গা, দুনিয়া ছোট্ট জায়গা। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। রাসূলুল্লাহর হাদিস, ডেঞ্জারাস আলোচনা হবে। আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী, সায়েন্সের যুগের মানুষ, কম্পিউটার যুগের মানুষ, মোবাইলের যুগের মানুষ, এক কথায় বিরাট ব্যাপার। বিরাট ব্যাপারটা কি? আমরা হলাম উম্মতি মুহাম্মাদি, এটাই বিরাট ব্যাপার। বিরাট ব্যাপারটা কি? আমরা উম্মতি মুহাম্মাদি, উখরিজাত লিন-নাস, এটাই বিরাট ব্যাপার। যে যুগে আসি, জোরে বলেন না সুবহানাল্লাহ। সিনেমায় সামনে, যাত্রায় সামনে, ফাংশনের সামনে, খেলায় সামনে, ডান্স হাঙ্গামায় সামনে, জলসায় পিছনে, মসজিদের পিছনে। কারণ ফ্রি।
মসজিদের সামনে কাতারে যদি একজন ফাঁকা হয়ে যায়, এর বলি ভাই যা সামনে ফাঁকা, না তুমি যাও তুমি যাও। আরে নেকি বেশি আমি জানি, কারণ ও প্রথম ফরজ নামাজ পড়ে বেরিয়ে আসবে, ভিতরে থাকলে বাড়তে পারবে না। মসজিদ এত কঠিন জায়গা, গিয়ে শুধু বাড়তে পারলে বাঁচে। আর সাহাবাদের ছেলেদের জিজ্ঞাসা করা হতো তোমার আব্বু কোথায়? মসজিদে। আসবে কখন? জানি না। তোমার আব্বু কোথায়? বাজারে। আসবে কখন? এক্ষুনি চলে আসবে। তোমার আব্বু কোথায়? বাজারে। আসবে কখন? এক্ষুনি চলে আসবে। তোমার আব্বু কোথায়? মসজিদে। আসবে কখন? জানি না। সুবহানাল্লাহ বলবেন। এই আমাদের ছেলেদের যদি এটা সেখানে হতো, তোর আব্বু কোথায়? সম্পূর্ণ উল্টো না, আব্বু মসজিদে। আসবে কখন? না এতক্ষণ আসছে। জানো 2 মিনিট বেশি দাঁড়াবে না। তোমার আব্বু কোথায়? বাজারে। আসবে কখন? দুপুরে নাও আসতে পারবে। মানে ও বাজারে গেলে আর আসবে না। তাহলে আমরা জানি তো বাজার খুব বিয়াড়া জায়গা, মসজিদ হলো পৃথিবীর 1 নম্বর জায়গা, কিন্তু আমরা 1 নম্বর জায়গা ছেড়েছি। 1 নম্বর জায়গা ছেড়ে দিয়েছি। আর জায়গা যদি ছেড়ে উল্টো জায়গায় যাওয়া হয়, তাহলে মুশারি কিন্তু খুলে যাবে। কি খুলে যাবে? মুশারি। ভাইরা আমার, বাবাদিরা, আমি কিন্তু খুতবা টতবা কিছু দেইনি, দরুদ শরীফ পড়া হয়নি। আমি হঠাৎ শুরু করেছি, তার একটাই কারণ আছে। এই রাত 12টার পরে যদি খুতবা দেওয়া যায়, ইদিকুদি করা যায়, কিছু লোক কেটে পড়বে। উঠে পর তোতা পাখির কথা বললাম কেন? এরপর আরো আধার কার্ডের কথা বলবো। আমাদের সূরা ফাতিহায় ভুল, সূরা ইখলাস ভুল, এগুলো তো আমাদের নামাজে লাগে বলে। আমি এসছি, আমার কমিটির ভাইরা বলেছে একটু সময় বেশি করে দেবেন। আমি যদি একটু সময় দেই, কাল নদিয়ার থেকে হাতিশালায় গিয়েছি, হাতিশালায় দুপুরবেলা জলসা করেছি 3 ঘন্টা করে, ফের এখানে এসছি, ফের আবার শুক্রবার আসবো এই গ্রামে, এই পাশে মাজম পাড়া, ও মদনডাঙ্গা। কথা বলছেন তো? এই যে সূরা কালাম গুলো যদি আমরা না শিখি, না পড়তে পারি, তাহলে মসজিদে গিয়ে যদি গজল বলি নামাজ হবে? আল্লাহু আকবার। আরব দেশে জন্ম নবী আব্দুল্লাহর ওই ঘরে, আর সবার সেরা নবী মোদের এলেন সবার পরে। সে যে মা আমিনার কোলে রিচার্জ করে ঝলমল, তোরা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল। নামাজ হবে? আর যদি গান ধরি হবে না? তাহলে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা দুহা, সূরা ফালাক, সূরা নাস যদি না জানি, নামাজ হবে? আর যদি ভুল পড়ি ওজন গজব হবে। তাহলে এইগুলো সারার জন্য ফ্রি ইমাম সাহেবের কাছে যাওয়ার দরকার আছে না নাই? মাওলানা সাহেবের কাছে যাওয়ার দরকার আছে না নাই? আর আধার কার্ড ভুল, আই কার্ড ভুল, নিদেন খাওয়া খাবে, কন্ডল ধরবে, এ ধরবে, সে ধরবে, এখান যাবে সেখান যাবে। এই ভুলটা সারার জন্য পাগলের মতো ছোটে, সপ্তাহের পর সপ্তাহ অফিসারদের পায়ে ধরে টাকা নিয়ে, ভাই 5টা দেবো, আধার কার্ড সেরে দাও, 600 দেবো। আদলা ইন্ড লাইন দিচ্ছে, আদলা আছে না? না হ্যাঁ, একজন বলছে আরে এনআরসি আসছে ধরে হবে, কার্ডটা ঠিক আছে তো? গিন্নি বলছে কার্ডে বহুত লেখা আছে, কোনো অসুবিধা নেই, তোমার আর ফালতু কষ্ট করে না। বলছে না সবাই যাচ্ছে, আমি যাই, সন্দেহ হচ্ছে। অফিসারের কাছে গিয়ে কার্ড দিয়েছে, বলছে স্যার দেখেন তোমার কার্ড ঠিক আছে? বলছে তোমার নাম কি? বলছে আমার নাম আব্দুল জুব্বার বাবু। বলছে তো আব্দুল নেই, জুব্বার নেই, শুধু বুধবার লেখা আছে। ছি 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 ছি, এই কি লেখা আছে? শুধু বুধবার। তাই ওর নামও নেই, আগেরটা নেই, পরেরটাও নেই, আব্দুল নেই, জুব্বার নেই, যেটা নেই সেটাই বইটা রেখেছে, শুধু বুধবার। যেটা 14 পুরুষের নাম বলাবো আমি, আমার কাছে কাট করতে এসেছি তুই? বুধবার লিখে দিই, ছোট, এবার কোথায় যাবি যা। এবারে বলেন মেয়ের বাড়ি যাবে, আর জামাই ফোন করছে, হ্যালো আব্বু একটা খাসি জবাই করিস, এসে বলছে বাপ খাসি তুই খা, আমার নাম কাটেনি বাপ।
আল্লাহর কসম, কবরে আধার কার্ডের কথা জিজ্ঞাসা করবে না, আই কার্ডের কথা জিজ্ঞাসা করবে না, রেশন কার্ডের কথা জিজ্ঞাসা করবে না। যদি আপনার সূরা ফাতিহা সহি থাকে, সূরা ইখলাস সহি থাকে, সূরা দোহা সহি থাকে, সূরা ফালাক নাস সহি হয়ে যায়, তাহলে এরাই আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলো। তাহলে যেগুলো সঙ্গে যাবে না সেইগুলো সারার জন্য পাগল, আর যেগুলো সঙ্গে যাবে এগুলো সব হাতছাড়া করে দিলাম। কসম খেয়ে বললে ভুল হবে না, সূরা ফাতিহা যদি সহি না বলতে পারেন আপনার তো নামাজ হবে না। যত রকমের নামাজ আছে সূরা ফাতিহা লাগবেই লাগবে। আর মসজিদে যাবে কি, আজান দিচ্ছে সবাক ভুল, আজান দিচ্ছে ছভাগ ভুল। আর সেই মুয়াজ্জিন মসজিদে রেখেছে, মসজিদের মুয়াজ্জিনও সারে না। ইমাম বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন কুল হুয়াল্লাহু আহাদ কুফুয়ান আহাদ। এবারে আমি নামাজ পড়ে বলছি যে মুয়াজ্জিন সাহেব, এই মাতলি সাহেব ইমাম রেখেছেন কেন আপনি? এই ইমাম এ তো কারুর নামাজ হবে না, এ তো সূরা ফাতিহা বাদ দেয়, কুল হুয়াল্লাহু আহাদ কুফুয়ান আহাদ মাঝখানে সব বাদ দেয়। বলছে এটা আমরা জানি, কিন্তু কি করব, ফিরি ফিরি জানে কিন্তু ফিরি। ওই থাক, অন্য মুয়াজ্জিন রাখলে টাকা দিতে হবে, অন্য ইমাম রাখলে টাকা দিতে হবে। ইমাম মুয়াজ্জিন গুলো আমরাই শেষ করে দিয়েছি, ভালো ভালো আলেম হাফেজ গুলো আমরাই শেষ করে দিয়েছি সমাজ থেকে, তাদের উৎখাত করে দিয়েছি, উঠিয়ে দিয়েছি। কারণ তারাবির নামাজ পড়াবে, খতম তারাবি, এ মুসলমান সে মসজিদে যাবে না। খবর নেবে সুরো তারাবি কোথায় রে? হ্যাঁ বলছে সেই মসজিদ, বল সেই মসজিদ চ, ওরে 20,000 টাকা দিতে হবে। আল্লাহর কসম, যদি একটা মহল্লায় 1000 মুসলমানের বাস হয় আর 25 টাকা করে যদি এক মাস তারাবি পড়ার পরে দেয়, কত টাকা হবে? 1025 টাকা, একটু বলে 25,000 হবে না? তাহলে 25 টাকা করে দিয়ে 30 দিন খতম তারাবি পড়বে, এ মুসলমান পারবে না। ওই ফিরি 20 টাকার নামাজ 20 মিনিট, বলছে আরো জোরে পড়া আছে না নাই? আলেম আমরা শেষ করেছি। হাফেজ সাহেবদের যদি আমরা উপযুক্ত 50 টাকা করে দিলে 50,000 টাকা খতম তারাবি হাফেজ সাহেব পেত। এলাকার ছেলেগুলো যাদের ইয়াদ ছিল না, ওরা আরো ভালো করে মাদ্রাসায় ভর্তি হয়ে বৈঠক দিয়ে সুন্দরভাবে হেফজ কমপ্লিট করে তারাবির জন্য রমজান মাসে সমস্ত জায়গায় খবর লাগাতো। কিছু যদি না হয় তো 50,000 তো পাবো। ওরা উপজে আসছে, ভাই 5,000 দিয়ে খতম তারাবিটা পড়াই না, আমরা খতম পড়ি না। এর বিচার আল্লাহ করবে। আলেমগুলো শেষ করে দিলাম আমরা। আর আমরা আলেম তো করছি না, তৈরি করছি না। স্কুল কলেজ ওই অমুক জায়গায় 40,000, ওখানে 50,000 সেখানে পাঠাচ্ছি, ভর্তি করছি, ইংলিশ মিডিয়ামে দিচ্ছি, বড় বড় হোস্টেলে দিচ্ছি। আমার শোনার চাপ ভাই, কারণ কি মৌলবি হয়ে ওই 3,000 টাকা বেতন পাবে আর লাস্টে মসজিদ না পেলে ভিক করে খাবে। হচ্ছে আলেম করে না, দুটো ভাত করে খাবে, সেই লেখাপড়া শেখা আছে না নাই? তাহলে ওই 1000 মুসলমান যদি 25 টাকা করে মাসে একটা আল ইমামের দিত, ইমাম সাহেবের বেতনটা 25,000 টাকা হতো। 25 টাকা দিতে হবে না, 12.5 টাকা করে দেন মাসে, 12.5 টাকা, 12,500 টাকা বেতন হতো। এরা গাঁজা খাবে, বিড়ি খাবে, তেরেঙ্গা খাবে, শান্তি খাবে, খৈনি খাবে, মাসে 50 টাকা 100 টাকা 200 টাকা পর্যন্ত খেয়ে নেয়। আছে না নাই? হ্যাঁ, দিনে 500 খায়। ওয়াজ করেই কেন না করি, দিনে নাকি 500 খায়। ইস, মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহ, লোক রেগে যাবে, মসজিদ যাবে, যারা বলেন যাবে, বললে বলে ফিরি। আজান যদি এরকম হয়, মুয়াজ্জিন দেখতে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
যুবক আসবে না আসবে না? আমার তো বললে 25,000 টাকা করে, তো আমি তো থেকে যাবো। প্রত্যেকের 25 টাকা করে প্রত্যেক মাসে দিতে হবে, 25,000 মুয়াজ্জিনের বেতন। আপনার সারা মেদিনীপুর এলাকায় নাম হয়ে যাবে যে অমুক ঘোড়াঘাটার মসজিদের ইমামের আযানটাকে দাঁড়িয়ে শুনে চলে যাই, নামাজ না পড়ি আযানটা শুনে যাই রে আয় রে। আছে না নাই? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, حي على الفلاح، حي على الفلاح. الله গরম ঠান্ডা হয়ে যাবে যাবে না বল ভাই কথা বলি না, আযান দিচ্ছে, আযানটা শুনি দাঁড়া, চুপ কর চুপ কর চুপ কর। আর আযান দিচ্ছে যেন কেউ ঠেঙে ধরে ধরে বললে তো হাসবেন। কেন এত টাকা পয়সা থাকা সত্ত্বেও ইমাম মুয়াজ্জিন কমজোর হবে? ইমামের যদি 30,000 টাকা বেতন হতো, হাজারো মুসলমানের বেটাদের মাদ্রাসায় ভর্তি করে দিত। আছে না নাই? আরো মসজিদে গিয়ে আযান শুনে ইমামের হাদিয়া দেবেন যে হুজুর নামাজ পড়ে কলিজা ঠান্ডা হয়ে গেছে, 25 টাকা রাখেন, চা খাবেন, 10 টাকা লান মোড়ে মাথা চা খান। ও আরো সুন্দর করে নামাজ পড়াবে না পড়াবে না? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পিছনে লোকগুলো পাথর মতন হয়ে যাবে না? আল্লাহু মাতলির বলছি যে ইমামের কি হয়েছে? না হুজুর ফ্রি, ওই সরকারতে যেটা পায় ওইটা দেয়, গ্রামের লোকে কিছু দেয় না। এর বিচার আল্লাহ করবে, এই বিচার আল্লাহ করবে, এটা জেনে রেখে দেবে। হ্যাঁ, আজকে আমরা সমাজকে শেষ করে দিয়েছি। কলিজার টুকরা ভাইরা, একের পর এক তথ্য শুরু হবে। এমনি করে আরেকটা কথা বলে দেই, অনেক মুয়াজ্জিন আছে ভোরের বেলা আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, এইটা সঠিক বলতে পারে না, বিশ্বাস করুন। কেউ বলে নাম, কেউ বলে নাম, কেউ বলে মামু। আসসালাতু খায়রুল মিনার মামু, কেউ বলে মিনার নাম, কেউ বলে নাম। আর ভোরে 3 ভাগ লোক ঘুমোয়, কোনো গুরুত্ব দেয় না, আওয়াজ হলো ঘুম ভেঙে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম।
মিনান নাউম, এটা মনে রাখবেন। কেউ যেন নাম নাম, আল্লাহ আপনাদের সকলের আমাদের সঠিক ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কোরআন তারতিলের সঙ্গে পড়বার মতো তৌফিক দান, বলেন আমিন। জোরে বলেন আমিন, একটু জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। একবার জোরসে তাকবীর দেন তো, নারে তাকবীর। আরো জোরে সবাই বলেন নারে তাকবীর। এই বাগানি পাড়া যেন মুখে আওয়াজ চলে যায়। এখান থেকে তাকবীর দেবো, যাবে কত দূর? বাগান পাড়া। হ্যাঁ, জোর সে আওয়াজ দিতে হবে, মরে যাই যাব, তাকবীরটা জোরে দেব। তাকবীরের নাম দিলাম মরণ তাকবীর। কি তাকবীর? মরণ। আগের দিন কত ফুরন তাকবীর দিয়েছি, এখন আর ফুরন দেই না, এখন তাকবীর পাল্টে কি দিচ্ছি? মরণ তাকবীর। তাকবীর দিয়ে যেন 2-4 জন মরে যায়, এলাকায় যারা ঘুমিয়ে আছে যেন আসার কে উঠে আসে। বুঝতে পেরেছেন? তাহলে তাকবীরের নাম কি? মরণ তাকবীর। যে বলবে না আল্লাহর বিচার করবে। এবং দম ভরে আজান দেওয়া মতো জীবনে একটা টান দিয়ে তাকবীর দিয়ে দেন। কেন? মুয়াজ্জিনের কাতারে দাঁড়াতে পারিনি, আজান দম ভরে দিতে পারিনি, আল্লাহ দম ভরে ডাকতে পারিনি, আজকে ডাকবো। কে দমে ফাস্ট হয় দেখবো। না পিছনের ভাইরা বলে না, বিশ্বাস করেন আমি মুসাফির, বহু কষ্ট করে এসেছি। নবীর মেম্বারে বলছি, আমি যদি একটু খুশি হইতাম আমার আল্লাহ খুশি হবে, রাসূলুল্লাহ খুশি হবে। সেজন্য আল্লাহকে খুশি করার জন্য একটু বলেন না সবাই জোরে, আল্লাহর নাম নেবেন, লজ্জা করবেন না। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, বলবেন নারে তাকবীর। এই হলো মুমিনদের আওয়াজ। এই আওয়াজ যদি আল্লাহ কবুল করে নেয়, আমাদের ঠিকানা সোজা আল্লাহ পাকের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে একবার দরুদ পড়েন, ওয়াজ শুরু হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলেছিলাম দুনিয়াও সিজনুল মুমিনিন। আল্লাহর নবী বলেন দুনিয়া হলো মুমিনদের জন্য কারাগার। দুনিয়া মুমিনদের জন্য কি? কারাগার। এর ভিতরে কে জেলে গেছে আমি জানি না, কিন্তু জেলে যাওয়া মানুষ যদি একটা থেকে থাকে সে বুঝতে পারবে জেলে কত কষ্ট হইতে মানুষ থাকে। কে জেলে গেছে আমি হাত তুলতে বলবো না, আপনারা না যেও বুঝতে পারেন জেলে যাওয়া মানুষগুলো বড় কষ্টতে জেলে থাকে। ওরা শুধু কাঁদে, আল্লাহ এখান থেকে বাইরে বার করে দেন। এখানে ভালো মেয়ে নেই, এখানে ভালো সুন্দর বিছানা নেই, এখানে ভালো দুধের ছানার খাবার ব্যবস্থা নেই, ভালো কাঁথা কম্বল নেই, একটু বার করে দেন আল্লাহ, একটু বাইরে যাব, বড় জায়গায় যাব। আল্লাহর কসম দুনিয়া হলো মুমিনদের জন্য। আল্লাহ রাসূল বললেন কারাগার, আর দুনিয়া সিজনুল মুমিনিন। মুমিন যারা হবে শুধু এখান থেকে বড় জায়গা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য রাত দিন আল্লাহর দরবারে কাঁদবে। আল্লাহ এখান থেকে চলে যাব, তাহাজ্জুদে কাঁদবে, ইশরাকে কাঁদবে, আবাবিন নামাজ পড়ে কাঁদবে, সালাতুত তাসবিহ পড়ে কাঁদবে যে আল্লাহ আমি এখান থেকে চলে যাব। দুনিয়ায় সুখ নাই, শান্তি নাই।